वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। জয় দাদি, জয় নিতাই, জয় গুরুদেব। আজকে একটি বিশেষ তিথি, শ্রাবণী কৃষ্ণা একাদশী। এই তিথিতে পরম পূজ্য এবং রাধাকুণ্ড তটাশ্রয়ী শ্রী হরেকৃষ্ণ দাস বাবাজির তিরোভাব তিথি। আমরা এই অনেক মহাপুরুষের কথাই আমরা জানি না, কারণ কিছু কিছু মহাপুরুষ নিজেকে অপ্রকাশিত রাখতেই পছন্দ করেন, নিজেকে অপ্রকাশে রেখেই এই মাটিকে পবিত্র করেন, এই ধরাধামকে পবিত্র করেন। যেরকম অনেক ফুল বনে ফোটে, কিন্তু ফুলের কাজ পবিত্র করা, সুগন্ধ ছড়ানো, সে কিন্তু তার কাজ করেই যায়, সময়কালে সে ঝরে পড়ে যায়। ঠিক সেই রকম এই হরেকৃষ্ণ দাস বাবাজি এইভাবে এই মাটিকে দিনের পর দিন পবিত্র করেছেন। তো তিনি এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। এটি পশ্চিমবঙ্গের অন্তর্গত মুর্শিদাবাদ জেলার চাঁদপুর নামক একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবং ওনার মাতা পিতার কথা খুব একটা জানা যায় না, তবে তিনি অল্প বয়সে বিবাহ করেন। ওনার একটি পুত্র সন্তানও হয়, সেই সন্তানের নাম রেখেছিলেন নন্দদুলাল। কিন্তু ভাগ্যের চক্রে এই সুখ ওনার সয়নি। ওনার স্ত্রী বা পুত্র দুজনেই মারা যান। তারপরে ওনার শুরু হয় বৈরাগ্য জীবন। ওনার কাকিমার দেওয়া 36 বিঘা জমির ওপরে তিনি একটি মন্দির স্থাপন করেন, গিরিধারীর মন্দির। সেখানে তিনি সেবা করতেন। সেই মন্দিরটি আজও আছে, সেখানে গেলে দেখা যায়, বা সেখানে অক্ষয় সাধুর মন্দির বললে যে কেউ দেখিয়ে দেন। তো অক্ষয় সাধু ছিল, অক্ষয় মণ্ডল ওনার নাম ছিল ওনার বেশ গ্রহণের আগে। বেশ গ্রহণের পরে ওনার নাম হয়ে যায় হরেকৃষ্ণ দাস। তো এরপরে তিনি ওনার ব্রজে এরপরে ওই মন্দিরে তিনি সেবা করতেন এবং ওনার ব্রজে যাতায়াত ছিল প্রায়। এবং ওই ব্রজ থেকে একজন মনোহর দাস বাবাজির শিষ্য মহান্ত দাস বাবা এখানে গমনাগমন করতেন এই মন্দিরে। তো এই মনোহর দাস বাবার কাছেই তিনি শিক্ষা গ্রহণ করেন এবং ওনার কাছ থেকে বেশ গ্রহণ করেন এবং ওনার নাম হয় হরেকৃষ্ণ দাস। প্রচার কাজে যদ্যপিও পূর্বেও ছিল, কিন্তু বেশ গ্রহণের পর যেন আরো ত্বরান্বিত হলো। নিজের হাতে বিগ্রহ সেবা, ভোগ রন্ধন, বিকেলে শ্রী ভাগবত পাঠ, সন্ধ্যায় নাম কীর্তন, গ্রাম পরিক্রমা, গ্রাম্য বালক বালিকাদের নিয়ে নাম সংকীর্তন, তাহাদের মধ্যে প্রসাদ বিতরণ, হরিল্লুর ইত্যাদি ভক্তি অঙ্গের মাধ্যমে গ্রামবাসী সকলের মধ্যে তিনি ভক্তি প্রচার করতে লাগলেন। এই রূপে দিন অতিবাহিত হতে লাগলো। প্রচার কার্য এইভাবে করলেও মন তাহার পড়ে আছে ব্রজভূমিতেই। তো এরপরে একদিন তিনি মনে করলেন গ্রামবাসীগণকে ডেকে তাদের হাতেই এই গিরিরাজকে সমর্পণ করে তিনি ব্রজে যাওয়ার অভিলাষ ব্যক্ত করলেন। যেহেতু তিনি সকলের ভীষণই প্রিয়, সেই জন্য কেউ ওনাকে যেতে দিতে চাইলেন না। এবং যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে তিনি যাওয়ার বন্দোবস্ত করলেন। ঠিক সেই সময় একজন জৈনক জ্যোতিষী তাহার হাত দেখিয়া ভবিষ্যৎবাণী করলেন যে তোমার 1 বৎসর মাত্র পরমায়ু আছে। এই কথা শুনে ভাবলেন অন্তিম শ্বাসটি যদি গঙ্গার তীরে যায় তাও তো একটা সঙ্গতি হইবে। এই মনে করে তিনি চাঁদপুর থেকে হাজারপুরায় চলিয়ে আসেন। এই স্থানে মানে মূল গঙ্গা প্রবাহিত হইতেছে। সেই সময় শ্রী গোপাল ভট্ট গোস্বামীর পরিবারভুক্ত শ্রী ছকরি সরকারের হস্তে সেবা সমর্পণ করে আসেন। গঙ্গা তটে আসিয়া নির্বন্ধ সহকারে তিনি হরিনাম করতে থাকেন। তাহার সমগ্র ভজন জীবনে
স্ত্রীর নামই ছিল মুখ্য ভজনাঙ্গ। তিনি এই নামকেই আশ্রয় করেছিলেন। দেখতে দেখতে 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু তাহার তো কোনো মৃত্যু আসেনি, কোনো দেহাবসান হলো না। গ্রামবাসী স্বয়ং সেই জৈন জ্যোতিষীর কাছে গেলেন এবং তাকে ঘেরাও করে বললেন, আপনি যে জ্যোতিষ বিচার করেছেন এটা তো মিথ্যা কথা। কিন্তু সেই জ্যোতিষী বলেন, তা তো হবার কথা নয়, কারণ আমি কোনোদিন ভুল জ্যোতিষ গণনা করি না। ঠিক আছে, তোমার হাতটি দেখাও। তো তিনি যখন হাতটি দেখালেন, দেখলেন ওনার যে আয়ু লাইনটি আরো বেড়ে গেছে, বেড়ে এতটাই গেছেন তিনি, ওনার পরমায়ু প্রায় করে 84 বছর বয়স পর্যন্ত তিনি ভজন করেছেন ব্রজে গিয়ে। ওনার যখন 84 বছর বয়স, তিনি তখন দেহ রাখেন। তো এটা দেখে তিনি অত্যন্ত আশ্চর্য হন, কিন্তু পরে তিনি জানেন ওনার যে ভজন, ওনার আয়ুটিকে বাড়িয়ে দিয়েছেন। তো আমরা এইরকম অনেক দৃষ্টান্ত পাই। এই জ্যোতিষী বললেন, তোমার এই যে পরমায়ুটি বেড়ে গেছে কারণ এই গঙ্গা তটাশ্রয় করবার জন্য, গঙ্গার আশ্রয়ে তুমি ভজন করবার জন্য। এই গঙ্গার কিনারাকে বা গঙ্গার পারকে বৈকুণ্ঠের সঙ্গে তুলনা করা হয়। বৈকুণ্ঠ সাদৃশ্য নয়, একদম ওটি বৈকুণ্ঠ, এরকম বলা হয়। তো যাই হোক, তিনি গঙ্গা মায়ের কৃপায় এবং তার ভজনের কৃপায় তিনি ওনার আয়ু বেড়ে গেছে এবং তিনি ভজনে আরো অগ্রগতি করেছেন। যদিও ওনার প্রচুর শিষ্য ছিল না, গোনা কয়েক ওনার শিষ্য ছিল। তার মধ্যে ওনার প্রিয় শিষ্য শ্রী নন্দলাল দাস বাবাজি, যিনি এখন আমাদের পরম গুরুদেব। তো ওনার ভজন কুটিরে, অর্থাৎ তিনি যখন একেবারেই বৃন্দাবনে ব্রজে অর্থাৎ রাধাকুণ্ডের আশ্রয় গ্রহণ করেন, তখন তিনি এই নন্দলাল বাবার ভজন কুটিরে তিনি ভজন করতেন এসে। এই ভজন কুটিরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার সেই মাটির কুটিরে একটি অত্যন্ত আশ্চর্য ঘটনা সেখানে ঘটে। তাহার যেহেতু শিষ্য সংখ্যা খুব কম, হাতে গোনা কয়েকজন মাত্র, তার মধ্যে শ্রী নন্দলাল দাস বাবাজি একাধারে শ্রী গুরু সেবা, শ্রী ঠাকুর সেবা, সংস্কৃত ব্যাকরণ অধ্যয়ন, আটা ভিক্ষা, শুষ্ক কাষ্ঠ, গোবর সংগ্রহ, এইগুলো তিনি করতেন। নানান কাজে তিনি ব্যস্ত থাকতেন। সেই কারণে ওনার আরেক অপর শিষ্য শ্রী গোষ্ঠবিহারী দাসের ওপরেই শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটিরের ঝাড়ু সেবার ভার ছিল। আসলে এই ভজন কুটিরটি ছিল ওখানে গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির ছিল, তো সেখানেই ওনারা থাকতেন। তো এই ভজন কুটিরে ঝাড়ু সেবার দায়িত্ব দিয়েছিলেন ওনার আরেক শিষ্যকে। তো তিনি একবার কি হয়েছে, এই গোস্বামী ভজন কুটিরের পাশে বসিয়াই তিনি আবিষ্ট মনে জপ করছেন। এমন সময় ঝাড়ু দেওয়ার শব্দে আবেশ ভঙ্গ হয়। নেত্র খুলে দেখেন কেবলমাত্র একটি কৌপিন পরিহিত এক দীর্ঘাকার গৌরবরণ পুরুষ ঈষৎ নিচু হইয়া ঝাড়ু দিচ্ছেন। তিনি প্রথমে দেখে একটু বিস্মিত হন, তারপরে তিনি প্রণাম করবার জন্য উদ্যত হন। তখন সেই দিব্য পুরুষ ইঙ্গিত করেন যে না, উঠতে হবে না, ওখানে বসে ভজন করুন। তো তিনি সেখানে বসে ভজন করেন। তো যাই হোক, সেই মহাত্মা ঝাড়ু দেওয়ার পরে সেখান থেকে হঠাৎ উধাও হয়ে যায়। সেটা দেখে তিনি অবাক হয়ে যান। প্রথমে যখন তিনি জপ করছিলেন চোখ বন্ধ করে, তখন তিনি ভাবলেন আমি চোখ বন্ধ করেছিলাম বলে হয়তো ওনার আশাটা দেখতে পাইনি, কিন্তু যাওয়ার সময় তিনি দেখছিলেন হঠাৎ তিনি অন্তর্হিত হয়ে যান। সেটা দেখে তিনি একটু বিস্মিত হন। এরপরে তিনি তার যে শিষ্য, সেই শিষ্য যখন আসে, যার হাতে এই ঝাড়ু সেবা ছিল, ওনাকে ডেকে কি ভৎসনা করেন যে তোমাকে একটি মাত্র সেবা দেওয়া হয়েছে, তুমি সেটাও করলে না, এই ব্রজের মাহাত্ম্য তুমি বুঝলে না। একজন মহান্ত এসে, এই কোনো সাধারণ মানুষ নয়, একজন মহান্ত এসে এই ঝাড়ু সেবা করে গেলেন। তো যাই হোক, এই ভৎসনার পর থেকে তিনি খুব যত্ন সহকারেই সেবা করতেন, কখনো সেবাতে অনীহা দেখাননি ওনার সেই অপর শিষ্যটি।
তাই এরপরে একবার এই হরে কৃষ্ণ দাস বাবাজির বৃদ্ধা অবস্থাতেই তার একটা চর্মরোগ দেখা দেয়। তো তিনি মনে করেন যে যেহেতু তিনি রাধাকুণ্ড আশ্রয় করে আছেন, যে আর বয়স হয়ে যাওয়ার কারণে তিনি কুণ্ডে স্নানও করতে পারেন না ঠিক মতন, তাই হয়তো গায়ে এইরকম চর্মরোগ দেখা দিয়েছে। তা তিনি একবার তার প্রিয় শিষ্য নন্দলাল দাস বাবাজিকে বলেন, তুমি আমাকে নিয়ে চলো রাধাকুণ্ডে, আমাকে স্নান করিয়ে নিয়ে এসো। তো তিনি একটু বারণ করেন, কারণ যেহেতু তিনি অসুস্থ, বয়স হয়েছে, এবার সেখানে ডুব দিয়ে স্নান করলে আরো অসুস্থ হয়ে যেতে পারেন, এই কথা ভেবে বারণ করেন। কিন্তু তিনি সে কথা শোনেন না। তিনি বলেন, তোমাকে যা বলছি তুমি তাই করো। তিনি অগত্যা তিনি রাধাকুণ্ডে ওনাকে নিয়ে গিয়ে ওনার ইচ্ছা মতো স্নান করিয়ে নিয়ে আসেন। তো যাই হোক, ওনার একটা বিস্ময়কর ঘটনা। তো দেখা যায় তো দেখা যায় যে ওনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যায়, বা ওনার যে শরীরে যে চর্মরোগ দেখা দিয়েছিল সেগুলো মিলিয়ে যায়। তাই তিনি এরপর থেকে আর কখনো কুণ্ড স্নান বন্ধ করেননি। তিনি প্রতিদিন কুণ্ড স্নান করতেন। যেদিন না যেতে পারতেন সেদিন কুণ্ড থেকে জল আনয়ন করে তিনি স্নান করতেন। তাহার সমগ্র ভজন জীবনে শ্রী নাম সাধকেই তিনি মুখ্য ভজন অঙ্গরূপ গ্রহণ করেছিলেন। সদা সর্বদা নাম জপ করতেন। ওনার যে শিষ্য নন্দলাল দাস বাবাজি, পরম গুরুদেব আমাদের, উনি বলতেন, আমি ওনাকে কখনো সকাল দেখিনি যে নাম জপ বন্ধ করতে। আমি যখনই দেখতাম, সেটা সকালে হোক, বিকেলে, সন্ধ্যায়, দুপুরে, তিনি সব সময় জপ করতেন। কখন যে নিদ্রা যেতেন সেটাও বুঝতে পারতেন না। তো একবার তিনি অসুস্থ হয়ে যান। হঠাৎ করে তিনি কথা বলছেন না, শ্বাসও খুব একটা চলছে না। পাশের থেকে একজন চিকিৎসককে ডেকে আনা হয় এবং তাকে বলা হয় যে আমার গুরুদেবের কি হয়েছে দেখবার জন্য। তো তিনি দেখেন, নাড়ি টিপে দেখেন, না, ওনার শ্বাস চলছে খুব অল্প স্বল্প মাত্রায়। তো তিনি তখন বলেন, এরকম হয়, ভজনশীল মহান্তদের কখনো স্তম্ভ এসে যায়, তাই হয়তো ওনার হয়েছে। তোমরা সকলে জোরে জোরে নাম সংকীর্তন করো, তাতে ওনার চেতন ফিরতে পারে। তাই সকলে নাম সংকীর্তন জোরে জোরে করতে শুরু করে এবং তিনি কিছুক্ষণ পরে হা রাধে বলে ওনার চৈতন্য ফিরে আসে। আর ওনার যে শিষ্য নন্দলাল দাস বাবাজি, উনি ছিন্ন লতার মতন তার সেই চরণ ধরে কাঁদতে শুরু করেন যে আপনি কখনো আমাকে এইভাবে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া আমি অনাথ হয়ে যাব। কিন্তু ওনার যে গুরুদেব হরে কৃষ্ণ দাস বাবাজি বলেন, তুমি এইভাবে বলো না, সকলকে একদিন যেতে হবে, তাই আমাকেও যেতে